আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। মিষ্টি ডোনাট তো অনেক খাওয়া হয়েছে, চলেন আজকে ক্রিস্পি ক্রিস্পি ঝাল ডোনাট তৈরি করি। প্রথমে আটাটা মেখে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো আটা। হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরা, সাথে স্বাদ মতো লবণ ও 1 চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে সব কিছুকে আটার সাথে মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দেব আর ডোটা তৈরি করে রাখবো। এই ডো তৈরি করে রেস্টে রেখে দেবো। এদিকে আলুর পুর তৈরি করে নিচ্ছি। একটা প্যানে অল্প একটু তেলে 1 মুঠের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 2টা আলু। আলুটা দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া, আর সাথে একটু ফ্লেভারের জন্য হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে সব কিছুর সাথে আলুটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব। প্যানের গা থেকে যখন আলুটা এভাবে ছেড়ে আসবে তখন পুরো রেডি, এটা নামিয়ে নিচ্ছি। তারপরে যে আটার ডো তৈরি করে রেখেছিলাম ওই ডো থেকে লম্বালম্বি করে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা লম্বা করে তৈরি করলে ডোনাটের শেপটা দিতে ভালো হবে। এখন মাঝে অল্প অল্প করে দিয়ে দিলাম তৈরি করা আলুর পুর। আলুর পুরটাকে রুটি দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, আর বাকি যে অংশটা আছে ছুরি দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। আর অল্প একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে সুন্দরভাবে এটা আটকে যাবে। আমি কিভাবে তৈরি করেছি ডোনাটটা হয়তো একবার ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন একটা মুখ আর একটা মুখের সাথে এভাবে সুন্দর করে লাগিয়ে দিলেই কিন্তু ডোনাটটা একদমই তৈরি। এভাবে সব ডোনাটগুলো আমি একটা একটা তৈরি করে নিয়েছি। এখন গরম তেলে ডোনাটগুলো দিয়ে দেব, আর চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে এই ডোনাটটাকে ভেজে নেব। ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। মিষ্টি ডোনাট তো অনেক খেয়েছেন, ঝাল ঝাল এই ক্রিস্পি ডোনাটটা বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সন্ধ্যার নাস্তা বা সকালের নাস্তায় তাদেরকে দিতে পারেন। আর খেয়ে তো সবাই অনেক বেশি প্রশংসা করবে, কারণ এটা দেখতে এতটা বেশি সুন্দর হয়। আর কেমন ক্রিস্পি হয়েছে তা তো আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন। একটা ডোনাট ভেঙে শেয়ার করছি, অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে রাখবেন, পরবর্তীতে যাতে দেখে তৈরি করতে পারেন।